আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের কারি। তার জন্য প্রথমেই আমি 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। আর জলের মধ্যে কিন্তু আমি অল্প নুনও দিয়ে দিয়েছি, যাতে করে ডিমটা ভালো করে সেদ্ধ হয় আর ফেটেও না যায়। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একে একে সব ডিমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে আমি কিন্তু ছুরি দিয়ে সবকটা ডিমের এরকম করে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে করে নুন, হলুদ, মশলা যা দেব সব ভেতরে যেন ঢোকে। এই জন্য সব ডিমগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি। আর তেলের মধ্যে ডিম ছাড়লে কিন্তু অনেক সময় ফাটে, এরকম চিড়ে দিলে কিন্তু ফাটে না। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে ডিমগুলো আমি ছেড়ে দিলাম। এবার ভালো করে ভেজে তুলে নেব। ডিমটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আমি দিয়ে দেবো। কিছুটা পরিমাণ কড়াইশুঁটিও আমি দিয়ে দিলাম। এটা কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। আর আমি কয়েকটা কোয়া গোটা রসুনও দিয়ে দিয়েছি। পরে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষে গিয়ে যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি ফুটে যাবে আর এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভাজা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে যতটা পরিমাণ আমার গ্রেভি দরকার ততটা রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার দারুণ টেস্টি হাঁসের ডিমের কারি।